মসজিদে খুতবা দিয়েছে সালাতের উপরে, খুতবা শেষ করে বের হচ্ছে, একজন লোক আমাকে ধরে বলছে, আপনার যে পায়ে পা কাঁধে কাঁধ মিলানোর ব্যাপারে খুব দারুণ আলোচনা করলেন, যেখানে শয়তান দাঁড়া থাকে, তোমরা লা তাজারু ফুরুজাতিল্লাহ শয়তান, শয়তান ভেড়ার বাচ্চার মতো দাঁড়া থাকে দুইজনের পায়ের মাঝখানে। তো ওর প্রশ্ন হলো যে আপনি যে ইমাম হয়ে সালাত পড়লেন, দুই পায়ের মাঝে আপনার ফাঁক ছিল না? আমরা মুক্তাদিরা, আমাদের দুই পায়ের মাঝে ফাঁক ছিল না? তো শয়তান কি এখানে দাঁড়ায় না? আপনি কি বুঝতে পারছেন এবার? এই প্রশ্নটা কি করার দরকার ছিল? এই বুদ্ধিটা কে দিছে তাকে? হ্যাঁ, এটাই বোঝানোর জন্য বলছিলাম। এই যে সালাতের ফজিলত দলিল দিয়ে বলছি, কিভাবে বলছেন? 662 নম্বর হাদিস আবু দাউদের। এমন ভাবে আল্লাহ রাসূল বলছেন, যখন বললেন আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সুদ্দুল খালাল, ফাঁকগুলো বন্ধ করো, সাহাবী বলছেন আমি দেখছি বলা মাত্রই সাহাবীরা টাকনুর সাথে টাকনু, পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ মিলে তারা দাঁড়িয়ে গেল। বুঝেননি কথা? এত সুন্দর করে হাদিস বলার পরে উল্টা প্রশ্ন, আপনার দুই পায়ের মাঝে ফাঁক আছে না? আজ কি উত্তর দিবেন তাকে বলেন তো দেখি। এইরকম প্রশ্ন কোনদিন আল্লাহর নবীর কাছে সাহাবীরা করেছে? আল্লাহ রাসূল বুঝাচ্ছেন তোমাদের দুইজনের মাঝখানে শয়তান থাকে। আপনারা বলেন না এক হাতে তালি বাজে, দুইজন লাগে। শয়তানি করতে হলে কয়জন লাগে? দুইজন লাগে, দুইজনের পায়ের মাঝে। আমি বললাম যে এ জাতেই খারাপ, সুতরাং স্বাভাবিক উত্তর দিলে এ মানবে না। আবু তাহের বর্তমান রহিমাহুল্লাহ এমন একজন বিদ্বান ছিলেন, উপস্থিত বুদ্ধির লোক ছিলেন, সাহাবীদের মধ্যে ছিল, তাবেঈদের মধ্যে ছিল। এই বক্তব্য শোনা ছিল বাপের কাছ থেকে, দাদার কাছ থেকে শোনা ছিল। আমি বললাম যে আপনি তো সোজা হবেন না হাদিস দিয়ে বললে। আমি বলছি শয়তান অত বোকা না যে আদম সন্তানের ছোট বাবুর নিচেও দাঁড়ায় থাকবে। বুঝেন না মনে আপনারা, তাই না? আচ্ছা, এই কথা কি বলার দরকার এই কনফারেন্সে? কিন্তু বলবো না কেন? একটা সুন্নাহকে অপদস্থ করার জন্য, অপমান করার জন্য মানবে না, তাই এত যুক্তি পেশ করতে হবে কেন? সামিনা ওয়া তাআলা, শুনেছি মেনে নিয়েছি, তোমার এত বুদ্ধি কেন? আমি যদি প্রশ্ন করি 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াতে হবে দুইজনের মাঝখানে, 4 আঙ্গুলে দাঁড়াও, ওখানে 2 হাত দেখি, 1 হাত করে ফাঁক থাকে, একটা দলিল বের করেন তো। আজ থেকে নিয়ে হুজুর, আজ থেকে নিয়ে তোমার যত 14 পুরুষ মারা গেছে কিয়ামত পর্যন্ত মারা যাবে, সবাই কবর থেকে তুলো, জিজ্ঞেস করে দলিল আছে কিনা। দলিল যদি না দিতে পারো, তুমি আজ থেকে চুরি পরে ঘুরো, শাড়ি পরে ঘুরো, তুমি সুন্নাতকে অপমান করবে কেন? একটা দলিল পেশ করো তো দেখি। 4 আঙ্গুল ফাঁক রাখতে বলছে দুইজন মুসল্লির মাঝে, একটা বুঝলে বাকিরা সবই বুঝবেন ইনশাআল্লাহ। কেন তুমি দলিল দিতে পারছো না বেটা? উল্টা প্রশ্ন করো কেন? জানেন মানুষ তো আমাদেরকে ওইভাবে সবাই চিনে না। মসজিদে সালাত পড়তে ঢুকেছি, এই তো বাংলা মোটর মসজিদ আছে একটা পূর্ব পাশে, এই মসজিদের ঘটনা। আশ্চর্য, কিভাবে তাদেরকে বুঝাবেন আপনি? তারা যে বুঝতেই চাই না, রেগে যায়। মাগরিবের আজান হয়েছে, সালাত পড়া শুরু করেছি, 2 রাকাত পড়া যায় না? মুরব্বী তাকায় বলছে কি পড়লেন এটা? আমি বললাম কি পড়লাম বুঝতে পারলেন না? বলছে এখন কিসের নামাজ? আমি বলছি বয়স আপনার হয়ে গেছে, এইভাবে কথা বলতে হয়? তখন বলছে এরা তো মুসল্লি না, সব বেয়াদব। কাকে বলছে? আমাকে বলছে। ওই যে কথাটুকু বলেছে যে আপনি মুরব্বী মানুষ, এইভাবে বলছেন কেন? মাগরিবের পরে, আজানের পরে 2 রাকাত সালাত পড়া কি সুন্নাহ না? সুন্নাহ। একবার বলেছেন সল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন লিমান শাআ কারাহিয়াতান আন ইয়াত্তাখাযান নাসু সুন্নাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের আজানের পরে, পূর্বে, মাঝখানে আজানের পরে
সালাতের পূর্বে 2 রাকাত পড়ো, তোমরা 2 রাকাত পড়ো, তোমরা 2 রাকাত পড়ো, যার ইচ্ছা সে পড়বে। সাহাবীরা এত সালাত পড়তেন এই সুন্নাতটা, যেহেতু কয়বার বলেছেন, এত ভালোভাবে পড়তেন। ইন্নার রাজুলাল গরীব ইজা জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল, যদি কোনো লোকটা নতুন লোক এসে দেখতো, ইয়াহসিবু আন্না সালাতা কাদ সুল্লিয়াত, তিনি এসে মনে করতেন যে মাগরিব হয়তো হয়ে গেছে, এখন সবাই কি পড়ছে, সুন্নাত পড়ছে। সহিহ মুসলিমের হাদিস। সাহাবীরা এই সুন্নাতকে কত দাম দিতেন, আর মুরব্বি বলে কি কি পড়লেন, এটা বুঝছেন কি পড়লেন? অথচ এই মুরব্বি সালাতের পরে দেখছি এই যে সালাত পড়া শুরু করলো, এক টানে 6 রাকাত মেরে দিল। দেখেন পার্থক্য, দেখেন আপনারা কি বুঝতে পারছেন? কয় রাকাত মারলো? কিন্তু দুরন্ত এক্সপ্রেস, ইন্ডিয়ার একটা ট্রেন্ড আছে, সাড়ে সেই মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত লাগে 26 ঘন্টা। আমি এসেছি, একবারে 6 রাকাত পড়লো তো মনে হচ্ছে বন্দুকের গুলির পর মেরে দিল। দেখতে দুর্বল মানুষ, কিন্তু সালাতের ব্যাপারে মাশাআল্লাহ এক্সপ্রেস বরাবর। আমি যে ওনাকে বলবো যে চাচা এইটা কি করলেন, কিন্তু সুযোগ পেলাম না, মানে কিছু বললেই মনে হয় মারামারি শুরু হয়ে যাবে। মুরব্বী কথা দেখেন, সুন্নাহটা মানলো না, কিন্তু এই 6 রাকাত মাগরিবের পরে পড়তে হবে, এই জাল শয়তানি আমলটি কি করলো। এই জন্য দোষী হলো মসজিদের ইমামরা। ইমাম সাহেব আপনার ক্ষমা নাই, ইমাম সাহেব আপনার ক্ষমা নাই। আপনি শুরু করেছেন মাগরিবের আগে যেন কেউ 2 রাকাত না পড়ে, এই জন্য আপনি বায়ান শুরু করেছেন। এই সময় বায়ান করাটাই বিদআত, 2 রাকাত সুন্নাত পড়াটাই সুন্নাহ। একটা সুন্নাত মেনে জান্নাতে যেতে চাই, সুন্নাত একটা ছেড়ে মুনাফিকতে মরতে চাই না। যাই বলেন না কেন আপনি, যে সুন্নাহ মেনে সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, ওই সুন্নাহ মেনে আমরাও তাদের সাথে জান্নাতে থাকতে চাই, কোনো আপোষ চলবে না। আপনি বলবেন যে আর কোনো বক্তব্য পান না, এটাই বললেন। কি বক্তব্য চান আপনি? আমি শুধু পার্থক্যটা বুঝলাম। আমাকে আল্লাহ সহিটা আমল করার তৌফিক দিয়েছেন, আর আল্লাহ আপনাকে কি করাচ্ছে, শয়তান আপনাকে কি করাচ্ছে, জাল আমল করাচ্ছে। মাগরিবের পরে 6 রাকাত পড়া, এটা জাল আমল, জাল হাদিস। ইমাম মুহাদ্দিস যায়েদ ইবনে আসলাম বলছেন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন মান আমিলা বিখাবারিন সুবহানাহু কিযব ফাহুয়া মিন খাদামিশ শয়তান। যে ব্যক্তি জাল হাদিসের উপর আমল করে, সে শয়তানের ইবাদত করে, ও শয়তানের গোলাম। কিন্তু 6 রাকাত পড়লো, কিন্তু 2 রাকাত বাদ। কি বাদ দিল? কোন 2 রাকাত? না, মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত আছে, ওই 12 রাকাতের মধ্যে 2 রাকাত না, এই 2 রাকাত পড়লো না। কয় রাকাত পড়লো? 6 রাকাত পড়লো। কোন নিয়তে? যে ব্যক্তি মাগরিবের পরে সালাতুল আওয়াবিন 6 রাকাত পড়বে, তার 12 বছরের সব পাপ ক্ষমা হবে। কি সুবহানাল্লাহ বললেন? বলেছি কিন্তু আগে জাল হাদিস। এটা মানলেন না কেন? এই বুদ্ধিটা মুরব্বীদের কোন দিন হবে? মুরব্বী, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাকে কসম করে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি আপনাকে, আপনি যাচাই করেন, আপনি যাচাই করেন, আপনি দেখেন। আমি বলছি, এটা সারা বিশ্বে প্রচার হচ্ছে, কতগুলো ক্যামেরা দেখেন। আমার কি গোপন করার কোনো সুযোগ আছে? আপনিও যাচাই করেন। আমি বললাম তো, চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি যাচাই করেন। শুধু তিরমিজিতে হাদিসে আসছে এই হাদিসটা 6 রাকাতের ব্যাপারে। ইমাম তিরমিজি কি বলেছেন? 20 রাকাতের হাদিস আছে একটা, যে ব্যক্তি 20 রাকাত পড়বে মাগরিবের পরে, তার 50 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। এটাও জাল, এটাও জাল। আপনাদের হুজুর শিখায় দিয়েছে আসিহা ওয়াস সিত্তা, 6 খান সহিহ কিতাব, এই কথাটা মিথ্যা কথা। আবার শুনেন, 6 খান সহিহ কিতাব, আপনার ইমাম মিথ্যা কথা বলেছে, এই কথা ঠিক না। ভাষাটা হলো কুতুবে সিত্তা, 6 খান
মৌলিক কিতাব, কিন্তু উপমহাদেশের নাম দিয়েছে আসিহা সিত্তা, 6খান সহিহ কিতাব। বিশ্ববিদ্যালয়ের এক টিচার তিনি লিখেছেন আসিহা সিত্তা, এই বই লিখেছেন। আমি প্রশ্ন করেছিলাম যে বইটা লিখলেন এইভাবে, এই নাম কে তৈরি করলো? 6খান সহিহ কিতাব, অথচ এই 4টা কিতাব আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, এই 4টা কিতাবে 5152টি জৈব মুতাল হাদিস আছে। 3152টি জৈব হাদিস, 3000 জাল এবং জৈব হাদিস আছে। তিরমিজির মধ্যে আছে 832টা, আবু দাউদের মধ্যে আছে 1054টা, আবু দাউদের মধ্যে, আর নাসাইয়ের মধ্যে আছে 390টা, ইবনু মাজার মধ্যে আসছে 876টা। আপনি একটু চিন্তা করে দেখেন কত জাল জয়ীফ হাদিস আছে, কিন্তু বলে দিয়েছে কি 6খান সহিহ কিতাব 2টা, সহিহাইন বুখারী এবং মুসলিম, আর এই 4টার নাম হলো সুনানু আরবা। কয়টা? সুনানু আরবা। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি 6খান সহিহ কিতাব বানায় দিলেন কেন? এটাও একটা ষড়যন্ত্র, এটাও একটা ষড়যন্ত্র। এটা হলো তথ্য সন্ত্রাস, এটা হলো তথ্য সন্ত্রাস। আপনি কেন লাগালেন এটা? ও, আমি এইগুলো বলে দিলে আমি আপনাদের দুশমন হয়ে যাই না, আপনারা আমার বন্ধু। আপনি গালিগালাজ করেন, আমি আপনার জন্য দোয়া করব। চলেন, আশা করি কষ্ট পাচ্ছেন আপনারা। কষ্ট পাওয়ারই কথা, আমি শুধু বুঝাতে গেছিলাম ওই জায়গায়, মাফ করবেন আমাকে। সব জায়গায় অভ্যাস কি? বাড়াই দেওয়া। কি দেওয়া? বাড়াই দেওয়া। সব জায়গায় ইবলিস এই কাজ করে রাখছে। সালাতের শুরুতেই জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সালাতই বাতিল। যদি কেউ জায়নামাজের দোয়া হিসাবে এটা পড়ে সালাত শুরু করে, সালাত বাতিল। আমি আবারও বলছি বাতিল। শুধু এটা না, 80 বছর বয়স আপনার, আমল করে আসছেন, সব সহিহ, সব সহিহ, কিন্তু 80 বছর বয়সে আমলের মধ্যে মাত্র একটা ইবলিসি আমল আছে, মানে একটা বেদাতি আমল আছে। ইবলিস আমল কেন বলছি জানেন আপনারা? সব বেদাতের উদ্ভাবক কে? ইবলিস। আল্লাহ বলে দিয়েছেন কিন্তু সূরা আনাম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত, আল্লাহ বলে দিয়েছেন। সহিহ বুখারী 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বুঝায় দিয়েছেন ইবলিস কিভাবে বেদাত তৈরি করে। ইমাম ইবনুল কাইয়্যিম